তোমরা বাড়ি থেকে কেন চলে আসছো? যে বাড়িতে চোরের অপবাদ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে সে বাড়িতে আমি আর যাবো না। টাকা তো নাই। ভালো করে দেখো। ভালো করে কি দেখবো? আমি তো টাকা এখানেই রাখছি, এখন তো টাকা নাই। টাকা নাই তো টাকা যাবে কোথায়? নিশ্চয়ই কেউ চুরি করেছে। এই বাড়িতে বাইরের মানুষ বলতে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে শালা, নিশ্চয়ই ওরাই টাকাটা চুরি করছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার মা ভাই টাকা চুরি করছে? এই বাড়িতে তুমি, আমি, শাশুড়ি আম্মা, শালা ছাড়া তার কেউ থাকে না। তুমি তো টাকাটা চুরি করো নাই, আমিও আমার টাকা চুরি করি নাই, তাহলে টাকাটা কে চুরি করবে? নিশ্চয়ই তারাই করছে। ডাকো তাদেরকে। মা, মা, মুন্না, আমার আলমারিতে আমি কালকে 1,00,000 টাকা রাখছি, ওই টাকা এখন পাইতেছি না। মা, তুমি টাকা নিছো না? তুই আমার আলমারি থেকে টাকা নিছোস? আমা কি কইতে আছে? মই তো তোর রুমের মধ্যে ঢুকেই নাই, মই টাকা নিব কেমন তারা? মুন্না যদি টাকাটা না নিয়ে থাকে তাহলে এই 1,00,000 টাকা শাশুড়ি আম্মাই নিছে। জামাই বাবা, তুমি এসব কি বলতে আছো? তোমারে নিজের সন্তানের মতো ভাবি, কত আদর যত্ন ভালোবাসি, এই তুমি বলতে আছো যে মই টাকা চুরি করছি? টাকার তো আর হাত পা নাই যে হেঁটে হেঁটে অন্য ঘরে চলে যাবে। এই নিশ্চয়ই তুই টাকা নিছো, আবার দিয়ে দিস। আমি কেন যেন কইতে আছি, মই তোমার আবার টাকা নেই নাই। মোর মরা বাপ কবরতে উঠে গেলে মই টাকা বাইর করতে পারবো না মা, বিশ্বাস করো। এই মুহূর্তে যদি আমার 1,00,000 টাকা ফেরত না দেয় তাহলে আমি আপনার মেয়েরে তালাক দেবো। না 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 না, তুমি আমার তালাক দিও না। তুমি দুলাভাইয়ের টাকাটা ভালো ভালো দিয়ে দাও। আমার টাকা লাগবে না। এই মুহূর্তে তুমি তোমার মা আর ভাইকে বাড়ি থেকে বের হয়ে যাও। হাগুলা রাখছো কমে। টাহা কি টাহা? দুলাভাইয়ের কাছে 1,00,000 টাকা চুরি করলা না, টাকাগুলা মরে দাও, তোমার কাছে থাকলে হারাইয়া দিতে পারে। এক সের সোপার লাগে তুমি বুঝছো? ইয়াদব কোন হানকার? কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? তোমাকে না বলেছি সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবা? দেখো, তোমার টাকা তো আমার মা আর ভাই চুরি করছে না, তুমি তো ওদেরকে বাড়ি থেকে বের করে দিছো। তুমি তো বিচার করে দিছো, তারপর আমার কেন বের করে দিতে চাচ্ছ? কেন তোমাকে বাড়ি থেকে বের করে দেবো সেটা জানতে চাও? তোমার কথা মতো ওখানে 1,10,000 টাকা সরাই রেখে আমার শ্বশুর ওনাকে নিজে মেশে মেশে বানাইছে। সেদিন তোমরা সবাই মিলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা আর বোনকে বাড়ি থেকে বের করেছে, চোরের অপবাদ দিয়ে। সেদিন আমি দরজার আড়াল থেকে সবই শুনছিলাম। তার মানে তুমি সব জানতা? হ্যাঁ, সব জানতাম। শুধু চুপ ছিলাম কেন জানো? ভেবেছিলাম তোমার বোধহয় পরিবর্তন হবে, তুমি এই বাড়ির বউ, নিজের স্বার্থটা বুঝতে পারবা, অন্যের কথায় কান দিয়ে সংসারটাকে ভাঙবা না। তুমি কত ভালো করে জানো আমার মা তোমার নিজের নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। তোমার মার ভাই হচ্ছে একটা ভাইরাস বুঝো? পয়জন। তোমার আর তোমার মায়ের বুদ্ধিতেই আমার বাবা আর বোন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তোমার বোন এই টাকাগুলা আর গয়না চুরি করে পালাইছে।